বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো যে শ্রীকৃষ্ণ ও বলরাম জরাসন্ধকে বধ করতে পারেননি। জরাসন্ধের জন্য শ্রীকৃষ্ণকে মথুরা নগরী ত্যাগ করতে হয়েছিল, কিন্তু কুন্তিপুত্র ভীমসেন কি করে জরাসন্ধকে বধ করেছিলেন আজকের ভিডিও সেই সম্বন্ধে। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। মহারাজ ধৃতরাষ্ট্র হস্তিনাপুর রাজ্যকে দুটি ভাগ করে খাণ্ডববন যেখানে ছিল সেই অংশটিকে পাণ্ডবদের দিয়েছিলেন। সেই জায়গায় পাণ্ডবরা ময়দানব দ্বারা একটি সুন্দর রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। সেখানে যজ্ঞ অনুষ্ঠান করে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেক শেষ হলে তার ভাতৃবর্গ সহ সম্মানিত ব্যক্তি, বন্ধু, স্বজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সকলে উপস্থিতিতে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, হে কেশব, আমি রাজস্ব নামক যজ্ঞ অনুষ্ঠান করতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, আপনি রাজস্ব যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সমস্যা শুধু একটাই, মগধ সম্রাট জরাসন্ধ, তাকে রাস্তা থেকে সরাতে হবে, অর্থাৎ জরাসন্ধকে বধ করতে হবে। সম্রাট জরাসন্ধ শিবের আশীর্বাদে এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে যুদ্ধে হারিয়ে বধ করা অসম্ভব, আর তাকে না হারালে রাজস্ব যজ্ঞ করা সম্ভব নয়। এই কথা শুনে মহারাজ যুধিষ্ঠির হতাশ হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে হতাশ হতে দেখে বললেন, হতাশ হওয়ার দরকার নেই। দ্বন্দ্বযুদ্ধে ভীমসেন জরাসন্ধকে পরাস্ত করে বধ করতে পারবে, কিন্তু ভীমসেন একা গেলে হবে না। আমাদের তিনজনকে অনুমতি দিন, আমরা তিনজন, আমি, শ্রীকৃষ্ণ, ভীম, অর্জুন যাব। তখন যুধিষ্ঠির উৎসাহিত হয়ে বললেন, অবশ্যই যাও কেশব, তুমি সাথে থাকলে জয় আমাদের নিশ্চিত হবে। জরাসন্ধ ছিল ব্রাহ্মণদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ও অতীব কর্তব্যপরায়ণ গৃহস্থ। ভীম, অর্জুন ও শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তাঁরা ব্রাহ্মণের বেশ ধারণ করেছিলেন। জরাসন্ধ ভগবান শিবের পূজা শেষ করে যখন ব্রাহ্মণদের দান করতে আরম্ভ করেন, সেই সময় তাঁরা তিনজন সেখানে উপস্থিত হলে সে তখন তাদের অতিথি রূপে গ্রহণ করে। ব্রাহ্মণ বেশ ধারণকারী শ্রীকৃষ্ণ জরাসন্ধকে বললেন, সম্রাটের জয় হোক, আমরা বহু দূর দেশ থেকে এসেছি। রাজপ্রাসাদে আমরা তিনজন আপনার অতিথি। আমাদের কিছু প্রার্থনা আছে, আমরা আশা করি যে আপনি কৃপা পরবশ হয়ে তা পূর্ণ করবেন। ভীম ও অর্জুন সহ ব্রাহ্মণ বেশধারী ভগবান শ্রীকৃষ্ণ যখন কথা বলছিলেন, জরাসন্ধ লক্ষ্য করল যে ওই তিনজনকে প্রকৃত ব্রাহ্মণ মনে হচ্ছে না। তাদের দেহে যে চিহ্ন ছিল, যার দ্বারা জরাসন্ধ বুঝতে পেরেছিলেন যে তারা হচ্ছেন ক্ষত্রিয়। ধনুক বহন করবার চিহ্ন তাদের কাঁধে ছিল। তাদের দেহের গঠন ছিল অতীব সুন্দর। তাদের গলার স্বর যেমন ছিল গম্ভীর, তেমন ছিল ক্ষত্রিয়োচিত, আদেশ ব্যঞ্জক ও হুকুমকারী। এইভাবে জরাসন্ধ নিশ্চিত হয়ে সিদ্ধান্ত করে যে তারা তিনজন ক্ষত্রিয় হলেও ব্রাহ্মণের মতো তার দ্বারে ভিক্ষা করতে এসেছেন, তাই ক্ষত্রিয় হলেও তাদের অভিলাষ সে পূর্ণ করবে বলে মনস্থির করল। জরাসন্ধ চিন্তা করল, এইরকম অবস্থায় আমি যে কোনো দ্রব্য দান করতে প্রস্তুত। সম্রাট জরাসন্ধ ব্রাহ্মণদের দান কার্যে বাস্তবিক খুব উদারচেতা ছিল, আর তাই ভীম, অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে সে বলল, হে ব্রাহ্মণ, আপনাদের যা ইচ্ছা হয় আমার কাছে চাইতে পারেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে উদ্দেশ্য করে বললেন, হে রাজন, আমরা তিনজন দ্বন্দ্বযুদ্ধ চাই, কারণ আমরা তিনজন ব্রাহ্মণ নই, আমরা ক্ষত্রিয়। আপনি ভালো করে লক্ষ্য করতে পারেন, ইনি হচ্ছেন দ্বিতীয় পাণ্ডব ভীমসেন ও ইনি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমি আপনার চির পুরনো শত্রু কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশ ধারণকারী সকলের প্রকৃত পরিচয় দান করলেন। ওই পরিচয় শুনে ক্রুদ্ধ জরাসন্ধ উচ্চ হাস্য করে গম্ভীর স্বরে বলতে লাগলো, রে নির্বোধ মূঢ়, তোরা আমাকে যুদ্ধে আহ্বান করছিস। আমি অবিলম্বেই তোদের সাধ পূর্ণ করছি, কিন্তু আমি জানি কৃষ্ণ তুই একটা ভীরুকা পুরুষ। আমি তোর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে রাজি নই, কেননা আমার সঙ্গে যুদ্ধের সম্মুখীন হয়ে তুই হতবুদ্ধি ও বিভ্রান্ত হয়ে পড়েছিলি। প্রাণ ভয়ে নিজপুরী মথুরা পরিত্যাগ করে তুই এখন সমুদ্রের মধ্যে আশ্রয় নিয়েছিস, তাই আমি অবশ্যই তোর সঙ্গে যুদ্ধ করব না। আমি জানি অর্জুন বয়সে আমার কনিষ্ঠ, আর সে আমার সমকক্ষ যোদ্ধাও নয়, কিন্তু ভীমসেনকে যুদ্ধে আমার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী বলেই আমি মনে করি।
এই কথা বলি জরাসন্ধ ভীমের হাতে এক অতিশয় ভারী গদা অর্পণ করল এবং নিজেও অন্য একটি গদা হাতে তুলে নিল। এইভাবে দ্বন্দ্বযুদ্ধের জন্য তারা সকলে পুরীর প্রাচীরের বাইরে গেল। যুদ্ধবিলাসী ভীম ও রাজা জরাসন্ধ দুজনেই নিজ নিজ বজ্রতুল্য গদা নিয়ে দ্বন্দ্বের যুদ্ধে নিযুক্ত হলো। তারা একে অপরকে প্রচণ্ড আঘাত করতে লাগলো। তারা দুজনেই ছিল দক্ষ যোদ্ধা। তাদের দুজনেরই গদাঘাত কৌশল এতই সুন্দর যে মঞ্চে নৃত্যরত দুই দক্ষ নটের মতো তাদের দেখাচ্ছিল। তারা দুইজন এত ভীষণ যুদ্ধ করছিল যে তাদের গদা দুটি বারবার সংঘর্ষে বিধ্বস্ত হচ্ছিল। তখন তারা দুজনেই পরস্পর জরাসন্ধ ও ভীমসেন মুষ্টিযুদ্ধের জন্য প্রস্তুত হলো। দুজনেই ক্রুদ্ধ হয়ে মুষ্টাঘাতে একে অপরকে চূর্ণ বিচূর্ণ করতে লাগলো। দুর্ভাগ্যবশত তারা কেউই একে অপরকে পরাজিত করতে সক্ষম হলো না, কেননা তারা দুজনেই ছিল দক্ষ যোদ্ধা, দুজনই সমান বলবান এবং যুদ্ধ কৌশলেও তারা দুজনই সমকক্ষ ছিল। যুদ্ধে ভীমসেন বা জরাসন্ধ কেউ ক্লান্ত হয়ে পড়ল না, কেউ পরাজিতও হলো না। সারা দিনের যুদ্ধের অবসানে বন্ধুর মতো জরাসন্ধের রাজপ্রাসাদে রাত্রি যাপন করলো এবং পরের দিন তারা আবার যুদ্ধ শুরু করলো। এইভাবে 27 দিন ধরে তারা যুদ্ধ করে চলল। 28 দিনের দিন ভীমসেন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি খোলাখুলি স্বীকার করছি যে জরাসন্ধকে যুদ্ধে হারাতে পারবো না। কিন্তু শ্রীকৃষ্ণ জরাসন্ধের জন্ম রহস্য জানতেন। জরাসন্ধ দুই ভিন্ন মায়ের দুই ভিন্ন অংশ থেকে জন্ম লাভ করেছিল, ফলে শ্রীকৃষ্ণ জরাসন্ধ বধের উপায়ও জানতেন। 28 দিনের দিন যুদ্ধ শুরু হলে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমতায় বলীয়ান হয়ে ভীমসেন জরাসন্ধকে মাটিতে ফেলে তার বুকের উপর পা দিয়ে চেপে ধরে। তখন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ একটি ঘাসের পাতা মাছ দিয়ে চিরে দুদিকে ফেলে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিত বুঝতে পেরে ভীমসেন জরাসন্ধের একটি পা মাটিতে চেপে ধরে অপর পাটি দু হাতে ধীরভাবে ধরে মাঝখান বরাবর চিরে দিলেন। জরাসন্ধ সবার দর্শক মণ্ডলী জরাসন্ধের দেহটিকে এমনভাবে দ্বিখণ্ডিত হতে দেখল যে একটি পা, একটি উরু, একটি অন্ডকোষ, একটি স্তন, অর্ধেক মেরুদণ্ড, অর্ধেক বক্ষ, একটি বাহু, একটি চক্ষু, একটি কর্ণ ও অর্ধেক মুখমণ্ডল ছিল। জরাসন্ধের পুত্র পিতার মৃত্যু দেখে শ্রীকৃষ্ণের পায়ের তলায় লুটিয়ে পড়ল আর বলল, আমাকে ক্ষমা করে দিন। সহদেবকে শ্রীকৃষ্ণ দুই হাত দিয়ে ধরে তুলে তাকে বললেন, তোমার কোনো দোষ নেই, আমরা তোমার রাজ্য জয় করতে আসিনি। এই বলে সহদেবকে রাজ সিংহাসনে অভিষিক্ত করে জরাসন্ধ দ্বারা অনর্থক কারারুদ্ধ সকল রাজন্যবর্গকে শ্রীকৃষ্ণ মুক্ত করে দিলেন। মগধের নাগরিকরা শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি দিতে লাগলেন। বন্ধুরা, এইভাবে ভীমসেন জরাসন্ধকে বধ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আপনাদের উপর বর্ষিত হোক। তার কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।